মুসা, ও মুসা হাতের লাঠিটা জমিনের উপরে ফেলাই দাও। আল্লাহ হযরত মুসা লাঠি মাটির উপরে ফেলাইছে। ইয়া হাইয়াতুন তাসা, তফসিরের ভিতরে আছে সঙ্গে সঙ্গে 400 হাত লম্বা একটা সাপ হইছে। কত হাত পারেনি আল্লাহ? সে আল্লাহ 2 গুণ 3 গুণ 3.5 গুণ 4 গুণ 5 গুণ এটা বছর বানাইতে পারে। ওই আল্লাহ বুঝি মুসার হাতের লাঠিকে 400 হাত লম্বা সাপ বানাইতে পারে না? আগে পারতো, এখন তো পারে না। ওয়ালা ওয়ালা আখির ওয়ালা বিল বাতি মুরবিল শাইইন আলিম, আগেও পারতেন, এখনো পারেন, পারবেন, অনন্তকাল পারবেন। কারণ আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই, তার কোনো মৃত্যু নাই, তার কোনো ফানা নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন হয়ে যাবে, পাহাড় ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। ওই সূর্য ধ্বংস হবে, চন্দ্র ধ্বংস হবে, সূর্য ধ্বংস হবে, পাহাড় পর্বত জমিন যা আছে সব ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহ কোনদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তোমরা মালিক বানায়, আল্লাহ আল্লাহ তোমরা মালিক বানায়, আল্লাহ আল্লাহ তোমরা মাহবুব বানায়, আল্লাহ আল্লাহ তোমরা মাশাআ বানায়, আল্লাহ আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ ইজসিরি ইসলাম সেরো সাকর মে কোরআন সানা তামাম। আল্লাহ আল্লাহ মে কোরআন সানা, আল্লাহ আল্লাহ মে কোরআন, আল্লাহ আল্লাহ মে কোরআন সানা, আল্লাহ আল্লাহ মে কোরআন সানা। বিশাল বড় লম্বা সাপ হয়েছে 400 হাত। আমার দিকে দেখেন, হযরত মুসা ভয় করতেছে লাঠি মার্কা সাপ দেখা। আল্লাহ কাছে স্টপ করায় দাও যাবে না, এরকম লাঠাইয়ের মুসলমান নবী আর রাসূলরা কিন্তু কোনোদিন সাপে ভয় পায় না, বাঘে ভয় পায় না, সিংহকে ভয় পায় না। কারণ সারা দুনিয়ার মতো হিংস্র প্রাণী আছে, সব হিংস্র প্রাণী আমি আল্লাহ নবী এবং রাসূলদেরকে আক্রমণ করা হারাম করে দিয়েছি। বাঘে হোক, সাপে হোক, সিংহ হোক, নবী আর রাসূলদেরকে আক্রমণ করবে। এই মুসা স্টপ করলে, স্টপ দাঁড়াও। হযরত মুসা দাঁড়াইছে। আল্লাহ পাক খুজহা ওয়ালা তাকাম, আমরের সিগা ধর করে, ভয় পাইও না। আচ্ছা বলেন, যে জায়গায় সে ভয় পেয়ে দৌড় শুরু করছে সেই জায়গায় যদি কয় আমার ওটা ধরার জন্য, বিষয়টা একটু অন্যরকম। ভয় পাইতেছে সাপ দেখে, যে এইটা লাঠি হাতে ছিল, বগলে রাখলাম, ফেলতে কইলো ফেললাম, বিশাল সাপ, কত হাত? 400 হাত। জমিদার হাট নোয়াখালী জমিদার হাটে মাওলানা আব্দুর রহমান সাহেব মেয়ারাজ নামক কিতাবের ভিতরে লেখছে, সেদিন ফেরাউন মুসার লাঠি চুরি করার জন্য সাথে সঙ্গে নিয়ে গেছিল। 1 লক্ষ ভাড়াটিয়া জাদুকর নিয়ে মুসার লাঠি চুরি করার জন্য গেছে ফেরাউন। কারণ জাদুকরের পরামর্শ দিয়েছে মুসার সাথে লড়াই করা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই লাঠি মুসার হাতে আছে ততক্ষণ মুসার সাথে করা যাবে না। তাহলে কি করা লাগবে? মুসার সাথে যদি জিততেই হয় তাহলে একটা প্রসেস আছে, এনি হাউসে কোনো মুসার ওই লাঠিটা চুরি করা লাগবে। লাঠি হাতে থাকা পর্যন্ত যেটা যাবে। তাহলে খোঁজ নাও, সিআইডি সিকিউরিটি ব্রাঞ্চের লোক পাঠাচ্ছে মুসা এই জায়গায় এই সময় কোথায় আছে দেখো। মনে করেন হযরত মুসা ছাগল চড়াইয়া গেল প্ল্যাটফর্মের ওই নিচে, ওই পুরাই গাছের নিচে শুয়ে রয়েছে, লাঠি মাথার নিচে দিয়ে আমাদের বানিয়ে বানায়। সুবহানাল্লাহ। সিকিউরিটি ব্রাঞ্চের লোকরা রিপোর্ট দিছে, মুসা ছাগল উপর পাইল অমুক মাঠের ভিতরে, ওই গাছের নিচে, ছায়ার নিচে, গাছের নিচে ছায়ার ভিতরে লাঠি মাথার ভিতরে দিয়ে শুয়ে আছে। একটা এই সময় লাঠিটা আমরা নিয়ে আসি, কাছে গেছে, সবাই মিলে গেছে কাছে যাইয়া জাদুকররা একজন আরেকজনের পায়ে তুই আন, আরেকজনের পায়ে আরেকজন তুই আন, আরেকজনের পায়ে তুই নিয়ে আয়। একজনের সাহস করে ধরে না, শেষ পর্যন্ত সবাই মিলে থাকবেন। আমরা আপনি যত তার সাথে সম্রাট, সারা দুনিয়ার ভগবান, কত ক্ষমতা আপনার, আপনি তো আনেন। 1 লক্ষ জাদুকরের একজন লাঠি আনতে না, চুরি করবে না, একজনে চুরি করে আনতে লাঠি আনতে সাহস পায় না। আপনি বড় শক্তিশালী, আপনি মিশরের সম্রাট, আপনি লাঠিটা আনেন। কিতাবের ভিতরে লেখে নোয়াখালীর জমিদার হাটের মাওলানা আব্দুর রহমান সাহেব
মেরাজ নামক কিতাবের ভিতরে লেখে ফেরাউন ইয়ার করবে কেউ যখন লাঠি আনতে চায় না, লাঠি তো আনারও দরকার। ফেরাউন যায় মুসার লাঠি মাথার নিচে দিয়ে ঘুমায় রয়েছে, লাঠিটা কেবল ধরছে, ধরার সঙ্গে সঙ্গে ফস করে শব্দ দেয়া বিশাল বড় উটের উপর হাত মাথা ধরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ফেরাউন আইজো দৌড়াতে মারে বাবা রে গেলাম রে ধরে দৌড়ে বাড়ি চলে গেছে। এক করে বাড়ি যাবে বাবা আর টাকা নাই। কিতাবের ভিতরে লাগছে এই যে সাপে মুসার লাঠি মারকে সাপে যে ফস করে উঠছে, ফেরাউন ভয় পাইছে। এই ভয়ে একবার নয় দুইবার নয় ফেরাউনের 400 বার পাতলা পায়খানা হইছে। আমার ভাইরা ফেরাউনের লাঠিকে আল্লাহ 400 বার, মুসার লাঠিকে আমার বাবুদের 400 হাত বিশাল বড় লম্বা সাপ বানাইছে। আল্লাহ ডাইকে কয় ও মুসা পায়ের ভিতরে কি কয় জুতা, পায়ে খুলে গেল পাতলা না নাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস দোয়া। আমি বলতে চাইছিলাম আল্লাহ জিজ্ঞাসা করতেছে মুসা তোমার পায়ের ভিতরে কি? মুসা কয় আল্লাহ আমার পায়ের ভিতরে একটা জুতা আছে, তুই আল্লাহ কয় খুলে গেল। মুসা কয় কারণ কি? কয় খুলবা এই জন্য যে জায়গায় তুমি দাঁড়ায় আছো এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা, তোর পাহাড়, এই পাহাড়ের মাটি তোমার পায়ে লাগায় আমি মুসা তোমার দাম বাড়াই দিব। কিন্তু তাফসীরের ভিতরে লেখে মেরাজের রাত্রিতে আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে আল্লাহর রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহ আরশে আযমে তার বন্ধুকে নিছেন। সুবহানাল্লাহ বল। এবার আরশে আযমের সিঁড়ির গোড়ায় যখন রব দাঁড়াইছে, আল্লাহর রাসূলের গাড়িটা দাঁড়াইছে, আল্লাহর হাবিব পায়ের থেকে জুতা খুলে গেছে। তার মনে পড়ছে সিনাই পর্বতের উপরে যখন মুসা কথা বলছে আল্লাহ তার পায়ের জুতা খুলতে বলছে। আল্লাহ সিনাই পর্বতের উপরে মুসা জুতা খুলতে বললো, আর আমি তো আজকে আরশে আযমের ভিতরে আইছি, জুতা নিয়ে কেমনে ঢুকি? আল্লাহর হাবিব পায়ের জুতা খুলতে গেছে। আল্লাহ কয় বন্ধু স্টপ, একটু জুতা খুলবেন না, জুতাটা নিয়ে ডাইরেক্ট আপনি আমার আরশে আযমের ভিতরে ঢুকে পড়েন। সুবহানাল্লাহ বলেন। বেটা মুসা को खाके दूर से बरकत मिले तेरे कदमों की बदौलत अर्श को इज्जत मिले। আল্লাহ ডাইকা কয় বন্ধু ডাইরেক্ট সিধা ডাইরেক্ট আমার আরশে আযমের ভিতরে আপনার পায়ের জুতা নিয়ে ঢুকে পড়েন। আল্লাহ হাবিব নিজে বলতেছেন আল্লাহ তোর পাহাড়ে মুসার জুতা খুলতে বললেন আর আমার আরশে আযমের ভিতরে জুতা নিয়ে ঢুকতে বলেন, বুঝলাম না কারণটা কি? তোর পাহাড়ের থেকে তো কোটি কোটি গুণ দাম বেশি আপনার আরশে আযমের, ওই জায়গায় মুসার জুতা খুলতে বললেন আর এই জায়গায় আমার জুতা নিয়ে ঢুকতে বলেন, কারণ কি বুঝলাম না। আল্লাহ ডাইকা কয় বন্ধু তোর পাহাড়ে মুসার পায়ের জুতা খুলাইয়া তুরের মাটি মুসার পায়ে লাগাইয়া আমি মুসার দাম বাড়াইছি, আর আজকে তোমার পায়ের জুতার তুলি দিয়া আমি আল্লাহ আমার আরশে আযমের দাম বাড়াবো। দাম মুসা কোথাকে दूर से मिले तेरी कदमों की बदौलत अर्श को इज्जत मिले। ला इलाहा ला इलाहा ला इलाहा কালি মার জমর মালা তোমার দিল হইবে উজালা। অন্ধকার ঘরেরই মাঝের মন তোমার থাকিতে হবে একেলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, আমি বলতেছিলাম পৃথিবীর ভিতরে সব থেকে দামি ঘরটা কাবা ঘর। এই ঘরটা কার? এটা করিম সাহেবের। এইটা কার? এটা রহিম সাহেবের। এই ঘরটা কার? বাংলাদেশের সব থেকে বড় ধনী কিশোরগঞ্জের বাগেরপুরের জহুরুল ইসলাম চৌধুরীর।
বিশ্বাস করেন এই ঘরটাকে আপনারা একযোগে সবাই করবে এটা আল্লাহর ঘর। পৃথিবীর ভিতরে সব থেকে দামি ঘর কাবা ঘর, এটা পৃথিবীর সব থেকে দামি ঘর এবং এটাকে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম বানাইছে। তাইলে সর্বপ্রথম যে ঘর বানাইছে এবং সব থেকে বেশি দামি, এই ঘরটার এত দাম, ওই ঘরটার নজর করে তাকাইলেও আমল নামায় সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। ওই ঘরটা যদি কেউ 7 বার তওয়াফ করে তাইলে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের জন্য একটা সমস্যা আছে, ওই ঘরটারে 7 বার তওয়াফ করার জন্য যাওয়ার জন্য 5 লাখ 6 লাখ 7 লক্ষ টাকা দেওয়া লাগবে। কত যাওয়ার জন্য কত টাকা? 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা সরকার প্যাকেজ ঘোষণা করছে। এবারও আমরা যারা গরিব মানুষ, আমরা 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে হজে যারা যাইতে পারবো না, একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে দাঁড়ায় আওয়াজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের দেখেন 1400 বছর পরে 1500 বছর পরে 2000 বছর পরে বাংলার জমিনে আপনার কিছু গরিব উম্মতেরা থাকবে, 5 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে তারা তো হজে আসতে পারবে না, তাদের অবস্থাটা কি? তারা তো ঘর দেখতে পারলো না, ঘরটা তওয়াফ করতে পারলো না, তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর রাসূল কয়, ও সাহাবীরা, আমার ওই উম্মতদেরকে বলিয়া দিও শুক্রবারের দিন গোসল কইরা ওযু কইরা ওযু অবস্থায় যেন তারা মসজিদে যায়, ইমাম সাহেব যা বলে, খতিব সাহেব যা বলে, যা কিছু ওয়াজ নসিহত করে ওইগুলা যেন অ্যাটেনটিভলি শুনে, এরপরে সুন্নাত পড়ে, ইমামের পিছনে জুমার নামাজ পড়ে, এরপরে সুন্নাত পড়া ডাইনে বামে কোনো দিকে না তাকায়া কোনো তরবারকার বা সালিশের ভিতরে যোগ না দিয়া ওযু সহ যদি আমার উম্মতরা বাড়ি ফিরে যাইতে পারে, আমি মহা সংবাদদাতা আল্লাহর হাবিব সংবাদ দিতেছি, আমার ওই উম্মতের আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আমাদের দেশে একটা ভেজাল আছে, যত আলোচনা, যত কথা, যত তর্ক, যত কারবার মসজিদের ভিতরে আইসা আরেকজন সাহাবী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা আপনার উম্মত যারা 5 লক্ষ 7 লক্ষ টাকা জমা দিয়ে এই ঘরে আসতে পারবে না, এই ঘরটা যারা দেখতে পারবে না, এই ঘরের তো যারা করতে পারবে না, তাদের জন্য কি ব্যবস্থা করলেন? যারা মোটে আসতে পারলো না, একটা ব্যবস্থা, শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করলে একটা কবুল হজের সওয়াব পাইল। আল্লাহ রাসূল কয়, ও আমার সাহাবীরা বলিয়া দিও, আমার উম্মত যদি শুক্রবারের দিনে জুমার নামাজের পরে যদি কারোর সাথে দরবার কারবার সালিশ না করে যদি বাসায় যায়, বাসায় ঢোকার পরে যদি মা বাবার মুখের দিকে তাকায় সালাম দিয়া, ঘরে যদি মা বাবা থাকে সালাম দিয়ে যদি মা বাবার মুখের দিকে মহাব্বতের নজরে তাকায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার ওই উম্মতের আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। মাতার পিতার তাকে বাসি হার করার না। এখন আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর যাদের ঘরে মা বাবা আছে, যাই তো নামাজ পড়ে মারে দেখলাম সালাম দিলাম, বাবারা দেখলাম সালাম দিলাম, তাইলে কবুল হজের সওয়াব পেয়ে গেলাম। প্রথম নম্বর কথা হলো, মা বাবা তো ঘরেই থাকে, মা বাবারে যদি 100 বার মহব্বতের নজরে মা বাবার চেহারার দিকে তাকাই, তাইলে কয় হাজার সওয়াব পাবো। মহব্বতের দৃষ্টিতে যদি মা বাবার চেহারার দিকে একবার তাকাই, একটা কবুল হজের সওয়াব। ও হুজুর বলে দেন, মা বাবা তো ঘরেই থাকে, মা বাবার দিকে যদি মহব্বতের নজরে 100 বার তাকাই, তাইলে কয় হাজার সওয়াব পাবো? প্রশ্ন হয় কিনা? আল্লাহর রাসূল কয়, আমার সাহাবীরা বলিয়া দিও, আমার উম্মতদেরকে জানাই দিও, যাদের মা বাবা পয়সা আছে তাদের ঘরে মক্কা মদিনা জিন্দা আছে। সাহাবী কয়, আল্লাহর রাসূল, মা বাবা তো ঘরেই থাকে, মা বাবার চেহারার দিকে যদি 100 বার মহব্বতের নজরে তাকাই, তাহলে কয়টা কবুল হজের সওয়াব পাবো? আল্লাহর রাসূল কয়, 100 বার যদি তোর মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ 100টা কবুল হজের সওয়াব তোর আমলনামায় দিয়ে দিবে। তাইলে মা বাবার চেহারার দিকে তাকাইলে এবার প্রশ্ন করতে পারেন, হুজুর যাদের আমাদের ঘরে মা বাবা নাই তাদের কি অবস্থা? তাদের অবস্থা হলো এই নিয়ামত চলে গেছে, এখানে অ্যাডজাস্ট করার মতো বিকল্প কোনো কায়দা আমাদের নাই। পৃথিবীতে সব থেকে দামি নিয়ামতের নাম হলো মা বাবা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কয়, তোর মায়ের পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সাহাবী একজন এসে কয়, হুজুর খেদমত করব, কয় তোর মার খেদমত কর। হুজুর তারপরে কার খেদমত করব? কয় তোর মার খেদমত কর। হুজুর তারপরে কার খেদমত করব? কয় তোর মার খেদমত কর। হুজুর তারপরে কার খেদমত করব? কয় তোর বাপের খেদমত
সুবহানাল্লাহ বলেন। বাপের চাইতো মার মর্যাদা 3 গুণ। এবার আমরা যারা বাপ আছি বেটার আছি মনে মনে একটু রাগ হইতে পারেন, হুজুর ওই যে বেটিকে দাম বাড়াই দিল, এমনি মানে না, এমনি কথা শোনে না, দাম দেখায়। হুজুর যে আজকে 3 গুণ বাড়াইতে পারেন, তাহলে তো ধাও নিয়ে যাইব না, ঠিক না? অমিয়ানা তফসিলের ভিতরে লেখে সন্তান জন্মের ব্যাপারটা নিয়ে, সন্তান জন্মের ব্যাপারটা নিয়ে বাবা একটা দায়িত্ব পালন করছে, দ্যাটস ওকে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে মার পেটে যখন সন্তান টানছে, কনসেপ্ট যেদিন করছে, ওই দিন থেকে নিয়ে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত যেই কষ্ট, যেই বেদনা, যেই ঝামেলা, সমস্ত ঝামেলাগুলো ফেস করছে মা, কষ্টগুলো, যন্ত্রণাগুলো মা ফেস করছে। এই জন্য আল্লাহ রাসূল কয়, উম্মত তোর বাপের থেকে তোর মার মর্যাদা আল্লাহ 3 গুণ বেশি দিয়েছে। খেদমতে মা দরবেদার গুণ সুবহা, তাকে বাসি হার দোয়ালম দেখো না। মার বাবার দোয়া যদি নেওয়া যায় তাহলে কিসমত খুলে যায়, সুবহানাল্লাহ। আর মা বাবার বদদোয়া নিলে জিন্দেগিতে উজানো যায়। যাদের ঘরে, আমার দিকে দেখেন, শেষ করে দেব, যাদের ঘরে মা বাবা এখনো বেঁচে আছে তাদের ঘরে মক্কা মদিনা জিন্দা আছে, সুবহানাল্লাহ বলেন। 7 লক্ষ টাকা দিয়ে হজ করতে গেলে আপনি তওয়াফ করলেন, জিয়ারত করলেন, উহুদে গেলেন, খন্দকে গেলেন, খয়বরে গেলেন, আরফার ময়দানে গেলেন, হজের সমস্ত কর্ম সম্পাদন করার পরেও আপনি কি 100% আপনার হজ কবুলের সংবাদ নিয়ে বাড়ি আসতে পারবেন? কথা বলেন, পারবেন? এমন কোন মাওলানা আছে, এমন কোন মৌলবী আছে, এমন কোন মুফতি আছে, এমন কোন মুহাদ্দিস আছে যে আপনার হজ কবুলের গ্যারান্টি দিয়ে আপনারা বাংলাদেশে পাঠাবে? কিন্তু আল্লাহ রাসূল কয়, উম্মত জুমার নামাজ পড়ে যদি বাসায় যাস, মা বাবা বাসায় আছে, সালাম দিয়ে মার নজর চেহারার দিকে, বাবার চেহারার দিকে একটা নজর মহব্বতের দৃষ্টিতে তাকাইছি, আমি রাসূল তোকে গ্যারান্টি দিতেছি 100% তোর আমলনামায় আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। কথা বলছেন কে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, সুবহানাল্লাহ। লোকজন জিজ্ঞেস করে, আবু জাহেল রে, ওই তো মুহাম্মাদের সাথে তোমার ভেজাল, আবু লাহাব রে কয় তোমার ভাইস্তার সাথে ভেজাল, উনি কি মিথ্যা কথা কয়? না, ভেজাল আছে অন্য বিষয় নিয়ে, কিন্তু উনি জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে না। আর আমরা তাদের উম্মত, আমরা তার উম্মত, আমরা সেই নবীর উম্মত, আমাদের হালত হলো মিথ্যা না করে পেটের ভাত জমা না। সুবহানাল্লাহ কোন ওই মিয়া, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, কোনটা বলবেন? আল্লাহ, এর বদনাম না করলে পেটের ভাত জমে না, ওর বদনাম না করলে পেটের ভাত জমে না, এর শিকায়ত না করলে পেটের ভাত জমে না। আরে আল্লাহ, ও যা অমুক যা, ও তো মুনিশি জাত। নিজের খবর নাই আর একজনের খবর নিতেছে, নিজের সরকার খবর নাই আর একজনের সরকার সুরের সরিষার তেল মাইতেছে, নিজের পাশায় ছিদ্র ফুটার অভাব নাই আর একজনের পাশায় পা ফুটার খোঁজ নিতেছে। আছে না নাই? আপনাকে ঠিক না থাকলেও এরকম আমাকে গোপালগঞ্জে অনেক আছে, মাইন্ড করে না। সুই ডাইকে কয়, প্রচলিত থাকাই এক কথা, সুই ডাইকে জাজরে কয়, জাজর ছিলেন মুরব্বী যারা আছে, মুড়ি বাজে, পোলাপান ইয়াং যারা আছে, তোমরা তো ডিজিটাল জমানার পোলাপান, তোমরা ইয়া বুঝবা না, চিনবা না, নাও চিনতে পারো। সুই কয় জাজর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাজরে কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছোট কেমন আছিস? কয় ভালোই আছি। কয় বয় দুইজনে গল্প করি, তোর অবস্থা কি? কয় আর প্রশ্নে বালির গরম সহ্য করতে পারে না, এতগুলো বালি করার ভিতরে ভাই যায়, তার ভিতরে কাটা চাল দিয়া উইটা তারপরে যখন শর্ট করে ভোটা আরম্ভ করে আমার ভিতরে ডাইলে দেয়, আর একজন মহিলা এরকম ভোটে মারে, এত কষ্ট সহ্য হয় না। জাজরে করতেছে, জাজর তার দুঃখ সুখ কইয়া একবার কয়, সুই ছোট তোর খবর কি? কয় আমার আর করিস না, আমার তো আরো যন্ত্রণা। কিরকম? কয় আমার একটা পাশার ভিতরে মাত্র একটা ফোঁটা, এইটার ভিতর দিয়ে সুই ঢুকাইয়া, সুতা ঢুকাইয়া, ভিতর দিয়ে সুতা ঢুকাইয়া, মুরব্বী বাড়ির মুরব্বী মহিলা উনি সকালবেলা বসে স্টার্ট করে, খালি ঢুকায়, ঢোকে না। 4-5 খান পুরান কাঁথা ভিতরে দিছে, উপরে দিছে 2 খান নতুন কাপড়, ঠেলতেছে, ঢোকে না, আমার গায়ে সহ্য হয় না। এরপরে এই ভিডিও আমার ঘন্টা 2 সেলাই টেলাই করে ঠেলে মেলে থুয়ে গেল। তারপরে আবার তার মাইয়া এসে ধরছে, ঠেলা শুরু করছে, মাইয়াই থুয়ে গেছে, নাতি আবার বিজ্ঞান বেলায় ঘুম মারা বাদ দেয়, এসে আবার ঠেলা শুরু করছে। দুইজন সুখে দুঃখে গল্প করতেছে। হঠাৎ করে সুই কইলি, ভাই কত কথাই তো বললাম, একটা কথা কই তোর বাসায় দিন। আরে চাচরে কইতেছে, হঠাৎ করে ছোট কত কথাই তো বললাম, সুখে দুঃখের কত গল্প করলাম, তোর বাসায় দিয়ে একটা
শুইতে হাইসে দিয়ে কয় বড় আমার ভাষায় তো একটা ফুটা, তোমার ভাষায় দেখি হাজার হাজার ফুটা। আমাদের দেশের মানুষের হালত হলো হায় হায় অমুক কি করছে, আর রাতে শোয়ার আগে এক খতম করে শোয়, আছে না নাই? রাতে শোয়ার আগে আপনি কি জানেন একদিন আল্লাহ রাসূল হযরত আবু বকর কুমরে কইতেছে রাতের বেলা গোশত খাইছে, সকাল বেলা গোশত তোমাকে দিব না। খেয়াল করেন, শেষ করে দেব। হযরত ওমর হযরত আবু বকরের মতো দুইজন সাহাবীকে আল্লাহ রাসূল সকাল বেলা কয় রাতের বেলা গোশত খাইছে, সকাল বেলা এখন গোশত আর রুটি সব সাহাবীকে খাওয়াইতেছি, তোমাকে দুজনকে দিব না। আর হযরত আবু বকর ওমর এটা কোন সময় খাইলাম না, কিন্তু খাইনি, গোশত খেলাম কোন সময়। আবু বকর কয় ভাই ওমর কথা তো ঠিক না, কিন্তু খাইলাম না, কিছু গোশত খেলাম কোন সময়। অথচ নবী কইতেছে রাতের বেলা দুইজন গোশত খাইছো, তোমাকে এখন গোশত দিব না। নবী কি হাসা কয় না মিজা কয়? হযরত আবু বকর কয় ওমর কয় কাম সারছে, নবী তো কোনোদিন মিথ্যা কথা কয় না। গোশত তো রাইতে খাইলাম না, কিন্তু নবী জি কয় রাতে গোশত দুইজন খাইছে, এখন তোমাকে গোশত দেয়া যাবে না। তাহলে ঘটনাটা কি ঘটলো? এবার হযরত ওমর কয় আবু বকর কয় হযরত ওমর কয় আবু বকর ভাই তুমি মুরব্বি, তুমি একটু বয়সে সিনিয়র, নবীর কাছাকাছি বেশি, আর হামু উম্মতি বিল উম্মতি আবু বকর যাও যায় নবীর কাছে একটু জিজ্ঞাসা করে রাইতে তো খাইনি, তো হুজুর গোশত খাইলাম কোন সময়? হযরত আবু বকর কয় আমি পারবো না নে। সুবহানাল্লাহ কন, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত আবু বকর কোনো সব প্রশ্নই করতো না। মেরাজ থেকে আল্লাহর নবী এসে কয় কাল রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের পরে বাইতুল মুকাদ্দাসের সিদরাতুল মুনতাহা আসে গেছি, ফিরে এসে এই যে ফজরের নামাজ মক্কায় পড়ছি, কয় সাদাকতে রাসূলুল্লাহ, আপনি সত্যই কইছেন। কোনদিন প্রশ্ন করতো না, হুজুর যা কইছে ওইটাই রাইট, হুজুর যা কইছে ওইটাই রাইট, হুজুর যা কইছে ওইটাই রাইট, হুজুর যা কইছে ওইটাই রাইট। চলে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যা কই এটা রাইট হয়? আমরা হুজুর যা কই এটা রাইট? হুজুর চুপ, আপনি বেশি বোঝেন, ৬০০০ টাকা তো আপনারে রাখছি, আপনি ৬০০০ টাকা রাখবেন, মোল্লাদের মসজিদ পর্যন্ত আপনি অত বেশি বোঝেন কেন? হযরত আবু বকর কই পারবো না, ওমর কয় তুমি যাও। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর ছিলেন ওয়াশাদু ফি আমরিল্লাহ, ওমর যারা দেখি ইবলিস ভয় পায়, আল্লাহু আকবার বলেন। এমন কেউ রাস্তা দিয়ে উনি যেই রাস্তা দিয়ে হাঁটতে যায় তো ইবলিস ৪০ দিনের ভিতরে ওমরের ভয় তো রাস্তা দিয়ে হাঁটতো না। হযরত ওমর যায় কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওমর আইসা আবু বকর কয় উনি ভাইজান তো ওই জায়গা বসা, কয় ডাইকে নিয়ে আসো। দুইজন আইসা বসছে, বসার পরে কয় হুজুর হযরত ওমর কয় হুজুর একটা প্রশ্ন করি, আমার একটা বিষয় জানার দরকার, বেয়াদবি নিয়েন না। কয় বলো কি প্রশ্ন? কয় গেল রাইতে তো খাইনি, আপনি কইলেন আমরা দুইজন গোশত খাইছি, আমাকে সকালবেলা গোশত রুটি দিবেন না। কয় ১০০% সত্যি কথা কইছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলি না। ওমর তাকে আবু বকরের দিকে, আবু বকর ওমর দিকে, খাইলাম না। হুজুরে এখনো কয় যে হ্যাঁ গোশত খাইছো। কয় গোশত খাইছিস হলো, কেমনে শুনবা? কয় শুনে নাও। গেল রাইতে আবু বকর আর ওমর দুইজন মিলা আমার এক সাহাবী তোমার এক ভাইয়ের বদনামার শিকায়ত করছো, আর একজনের বদনাম করা শিকায়ত করা মানে মোর ভাইয়ের গোশত খাওয়া। কি বদনাম করছিল ওটা সামনে তোমার বলবো ইনশাআল্লাহ। তাইলে আমাদের হালত হলো এই নিজের হিসাব কিতাব মিলাবো, অন্যের হিসাবের দিকে যাবো, নিজে কি করতেছি এইটা চিন্তা ভাবনা করবো, অন্যের হিসাব নেওয়ার সময় কোথায় নেয়া, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে বেশি বেশি করে সহিহ তরিকায় আল্লাহকে দেখে আল্লাহর গোলাম হয়ে খাঁটি আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।